হ্যাঁ, ও রান্না করতেছি ছেলের জন্য আলু দিয়ে মাছ। ছেলে কিছুক্ষণ পরেই স্কুলে চলে যাবে। ওর মা একটু অসুস্থ থাকার কারণে আজকে ওর জন্য আমি রান্না করতেছি। রান্না হচ্ছে এই যে ভাঙা আলু সিদ্ধ করে নিয়েছি আগেই, আর হচ্ছে রুই মাছ। যেমনটি দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ এবং লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে বাকি যে উপাদান সেগুলো আমরা মিশাবো। কেউ আবার মনে করবেন না যে আমি ঠেকাই করে রান্না করতেছি, আসলে রান্না করাটা আমার একটা শখ। রান্না করতে আমার ভালো লাগে। আর ছেলের আবদার থাকে মাঝে মধ্যে আমার হাতে রান্না খাবে, ইভেন কি ছেলের মায়েরও। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই বেটে রাখা ব্লেন্ড করা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু একটু ভুনে নিব, যার যে গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। জাস্ট 30 সেকেন্ডের মতো আমি ভুনে নিয়েছি। এরপর আমি একটু পানি দিয়ে দেবো। মানে কেউ ভাবতে পারেন এটা পানিটাই ঘোলা কেন, এটা আসলে যে বাটিতে আদা রসুন ছিল ওই পানিটাই মিশিয়ে দিয়ে দিই। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, এরপর মরিচের গুঁড়া। এটা আসলে নির্ভর করে আপনি কীরকম ঝাল খাবেন সেটার উপরে। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, সরি জিরা গুঁড়ো না, এটা ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটি স্পেশাল মশলা, এটা আসলে চ্যানেলে যায়নি, যদি তার প্রয়োজন হয়। এই মশলাটার কাজ হচ্ছে প্রত্যেকটা মাছ রান্না করেন বা গোস্ত রান্না করেন, যাই রান্না করেন না কেন, এটা স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। এই রান্নার মশলাটা যদি কেউ চান তাহলে কমেন্টেও জানাবেন, আমি চ্যানেলে দিয়ে দেবো। সব কিছু দিয়ে একটু ভুনে নেব, তেলটা উপরে উঠে আসা না পর্যন্ত। তেলটা অলরেডি উপরে উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর গায়ে মশলাগুলো একটু মাখা মাখা হয়ে গেলে
আগে থেকে সিদ্ধ করে রাখা এবং হাত দিয়ে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর মাঝখানে একটু সময় আমি একটু নিচে যাতে লেগে না যায় সেজন্য একটু উল্টে দেব। এটা আসলে বেশি সময় লাগবে না, যেহেতু আলু আগে থেকে সিদ্ধ করা। জাস্ট মাছটা সিদ্ধ হয়ে আসলে আর ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে আমরা নামিয়ে ফেলবো। দেখি একটু লবণ কাটছে কি দেখি, আশা করি লাগবে না। লাগবে না। আমি আবার একটু ঢেকে দেবো, 2-1 মিনিট পরে আবার রান্নাটা ফাইনাল হয়ে যাবে। অনেকে ধারণা দেয় হয়তো আমি লবণ দিই নেই, আসলে আমি পেঁয়াজ দেওয়ার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই, যাতে করে পেঁয়াজটা খুব দ্রুত হয়ে যায় এবং সব কিছুর সাথে একেবারে ব্লেন্ড হয়ে যায়। আমার রান্না অলমোস্ট ডান। একটু নেড়েই ঝোলটাকে একটু রাখতে হবে, নাহলে আলু আবার টেনে নেবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ওটা যাদের ইচ্ছে মতো দিতে পারেন, তবে এটা দেখতে যেমন সুন্দর লাগে রান্নার স্বাদটাও বাড়ায়। আমি পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে দেবো, রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি যদি এই চ্যানেল আজকে নতুন মেহমান, আনস্ক্রিপ্টেড বাই সাইফার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফলো দিয়ে